আমরা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিরিম আপাকে চিনি। তার আসল নাম হচ্ছে শারমিন শিলা। রিসেন্টলি সে আবার ভাইরাল হয়েছে তার ছোট্ট মেয়েটাকে শাসন করার জন্য। আমরা সবাই বলা বলি করছি কিরিম আপা তার ছোট্ট মেয়েটাকে এত শাসন করে যে বাচ্চাটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। বাচ্চাটা মাকে কেমন যেন ভয় পায়, মায়ের সামনে কোনো কিছু ধরে না। শারমিন শিলার ফেসবুক এবং টিকটক প্রোফাইলে পাবলিশ করা বাচ্চা নিয়ে ভিডিওগুলো কমেন্ট দেখলে বোঝা যায় যে 90% মানুষই তার বিরুদ্ধে কথা বলছে। আমি যেহেতু ঢাকায় থাকি, তো এখানে বাসাগুলো অনেক কনজাস্টেড। আমার বিল্ডিং থেকে পাশের বিল্ডিং এর দূরত্ব মাত্র 4 থেকে 5 হাত হবে। আমার রান্নাঘরের জানালার পাশের বিল্ডিং এর বারান্দা একেবারে মুখোমুখি অবস্থানে। যেহেতু এই বাসাটায় আমি প্রায় 2 বছরের অধিক সময় ধরে আছি, তো থাকতে থাকতে কথা না বললেও জানা হয়ে গিয়েছে যে আমার পাশের ওই বাসাটিতে থাকে 4 জন মানুষ, মা বাবা আর তাদের 2 সন্তান। 2 সন্তান বলতে 2টো ছোট ছোট ছেলে। রাত 10টার পর ছাড়া দিনের যে কোনো সময় রান্নাঘরে গেলেই আমি শুনতে পেতাম ওই মাটা তার বাচ্চাদেরকে মারছে আর বাচ্চারা তার স্বরে চিৎকার করে কাঁদছে। বেশিরভাগ সময় আমি তখন চুলা বন্ধ করে ঘরে এসে বসে থাকতাম। যখন শুনতাম ওপাশ থেকে আওয়াজটা একটু কমেছে তখন রান্নাঘরে যেতাম। তো এভাবে করেই আমি প্রায় 2 বছর কাটিয়ে ফেলেছি। তো কয়েকদিন আগে রান্নাঘরে গিয়ে শুনতে পাচ্ছি যে মহিলাটি কাঁদছে আর বলছে যে আমার এখন নিজেকে মানুষ মনে হয় না, আমি একজন ডাইনি না হলে নিজের সন্তানকে কিভাবে আমি এরকম মারি, আমি আসলে একটা অমানুষ, মানে এরকম হাজারো কথা বলছে সে নিজেকে। তো কয়েক মিনিট তার বিলাপ শুনে আমি যা বুঝলাম ঘটনাটা এরকম যে তার হাজবেন্ড সকালে বের হয়ে গেলে তার 2 বাচ্চাকে নিয়ে সে একাই বাসায় থাকে, একাই রান্না বান্না করে, দেখাশোনা করে, ঘরের কাজকর্ম করে। তার বাবার বাড়িতে তার মা নেই, তার মা মারা গিয়েছে এবং বাবা আবার বিয়ে করেছে। বাবা আবার বিয়ে করে, তার সেখানে যাওয়ার কোনো উপায় নেই, সে তাই এখানেই থাকতে হচ্ছে। তার কোনো বেড়ানোর জায়গা নেই, মানে সে যে একজন মানুষ তার কোনো রিফ্রেশমেন্টের জায়গা নেই। তো এরকম অবস্থায় সে যখন অন্য কাজে ব্যস্ত ছিল সেই সুযোগে তার একটা বাচ্চা রান্নাঘরে গিয়ে গরম পানির পাতিলে হাত চুবিয়ে দিয়েছে। এই নিয়ে সে ওই বাচ্চাটিকেই আবার মেরেছে। মারার পরে এখন সে নিজেই বসে বসে কাঁদছে। একবার ভাবেন তো, একটা মানুষ তার চারপাশের পরিবেশ পরিস্থিতি মিলিয়ে কতটা অসহায় হলে আর অনুতপ্ত হলে নিজের কাজের জন্য নিজেই এভাবে বসে হাত পা বিছিয়ে কাঁদে। বিশ্বাস করেন এই ঘটনাটা দেখার আগ পর্যন্ত আমিও তাকে ওই শিরিন শিলার কাতারেই রাখতাম। অতটুকুই জানতাম যে সে প্রচন্ড টর্চার করে তার বাচ্চাদের উপরে। আরো অনেক কিছুই মনে করতাম যা আপনারা শিরিন শিলাকে নিয়ে এখন ভাবেন। এই ঘটনার সাক্ষী হওয়ার পরে আমার তাদের ব্যাপারে ধারণা একেবারেই পাল্টে গেছে। একবার ভাবেন তো, এই যে কিরিম আপা তার বাচ্চাদের নিয়ে এরকম পোস্ট করে কেন করে? তার আসল ইচ্ছা হচ্ছে সে ভাইরাল হবে। ভাইরাল হলে তার পার্লারটা একটু ভালো চলবে, তার কয়টা ক্রিম বেশি বিক্রি হবে, সে কয়টা টাকা বেশি ইনকাম করতে পারবে, সেটা দিয়ে সে তার পরিবারকে খাওয়াবে, এই বাচ্চাদেরকেই খাওয়াবে। সে কিন্তু অন্য কোথাও খাওয়ায় না, সে যা করে ইনকাম করার জন্যই করে। 2টা টাকা কামাইতে পারলে সে তার বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো খাইতে পারবে, ভালো চলতে পারবে। একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, এসব লোভ সবারই আছে। আমি বা আপনি যতই অস্বীকার করি, কথাটা কিন্তু সত্য। এই যে আমি সকালের আরামের ঘুম বাদ দিয়ে অফিসে চলে আসি, আপনার বাসায় যে আর্নিং মেম্বার আছে তিনিও কিন্তু তার আরামের ঘুম বাদ দিয়ে অফিস করে বা ব্যবসা করে যা করেই হোক আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্যই টাকা ইনকাম করতে বের হয়ে যায়। এই কিরিম আপা বা শারমিন শিলার ব্যাপারটাও সেম। আসলে যার যার যন্ত্রণা সেই ভালো বুঝে। আমার পাশের বাসার মহিলাটির যন্ত্রণা যেমন সে ভালো বুঝে, শারমিন শিলারটাও সেই ভালো বুঝে। আবার আমারটাও আমি ভালো বুঝি, আপনারটাও আপনিই ভালো বুঝে। কারোটা কেউ বুঝবে না। একটা সন্তান দুনিয়ায় আনতে মায়ের যে কষ্ট হয় সেটা মা ছাড়া মাসি কখনোই বুঝবে না। তাই কোনো মায়ের দুনিয়ায় সবচেয়ে প্রিয় জিনিস বলতে তার সন্তানকেই বোঝানো হয়। আপনার সন্তান আপনার কাছে যেমন, আমার সন্তান আমার কাছে যেমন, ওই শিরিন শিলা বা পাশের বাসার মহিলাটির কাছে তাদের সন্তানরা ঠিক তেমনই। তাই তাদের সন্তানদের জন্য আমাদের মায়ের থেকে তাদের মায়া অবশ্যই বেশি। এই পৃথিবীতে ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোনদের কাছ থেকে পাওয়া গেলেও মা বাবার ভালোবাসা কারো কাছ থেকে পাওয়া যায় না। স্পেশালি মায়ের ভালোবাসা দেওয়ার মতো এই পৃথিবীতে শুধু মাই আছে, মায়ের মতো কেউ হয় না। বিশ্বাস করেন, মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না যদি না আপনার মা থাকে।